আমরা যারা মিডল ক্লাস তাদের প্রধান সমস্যা কি জানেন? আমাদের স্বাদ আছে তো সাধ্য নাই, মানে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সব কিছু কিনতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে একটু বাইরে গিয়েছি টুকটাক কেনার জন্য, সংসারে যেগুলো না হলেই না, যেহেতু আমার পাশে হচ্ছে গ্যাস থাকে না, টোটালি গ্যাস থাকে না, ইলেকট্রিক চুলে রান্না করতে হয়। আমার একটা প্রেশার কুকার খুবই জরুরি হয়ে গেছে। আমি ছোটো থেকে একটা প্রেশার কুকার নিব, কিন্তু এখানে এসে আমি যা দেখতেছি তাই আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে সব কিছু আমি কিনে নিয়ে যাই। যাই হোক, আমার যেটা একদম জরুরি আমি সেগুলোই কিনেছি। দেখেন হচ্ছে ছোটো সাইজ একটা প্রেশার কুকার নিয়েছি। এইটার মধ্যে আমি প্রায় হচ্ছে 2 কেজি মাংস রান্না করতে পারবো, কিংবা 1 কেজি খিচুড়ি, পোলাও, ভাত যা হোক 1 কেজির মতো রান্না করতে পারবো। আর এদিকে একটা মার্বেলের একটা প্যান নিয়েছি, আর হচ্ছে কিছু কাঁটা চামচ আর চামচ নিয়েছি, যেগুলো আমার হচ্ছে খুব জরুরি হয়ে গেছে। এগুলো হচ্ছে একদমই হারাই গেছে, কিভাবে হারাচ্ছে আমি জানি না। যেগুলো না হলে হয় না সেগুলো আসলে, কিন্তু আর দেখা যায় কি, আমরা যারা মিডল ক্লাস তারা হচ্ছে যখন আমাদের অনেকগুলো যখন জিনিসের প্রয়োজন হয় না, তখন হচ্ছে একবারে আমরা কিনতে পারি না। প্রত্যেকটা মাসে একটু একটু করে যদি আমরা কিনি, তাহলে আমাদের উপর অতটা প্রেশার পড়ে না। যে এখন সব কিছু শেষে হচ্ছে আমি হচ্ছে চটপটি রান্না করতে এসেছি বিকালে, যেহেতু আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর আমি হচ্ছে তাতে আমি হচ্ছে বুটের ডাল সিদ্ধ করে রেখে দিয়ে গিয়েছিলাম, যে এসে চটপটিটা তৈরি করে নেবো। ওই জন্য হচ্ছে আমি আগে ডালটা একটু গরম করে নিলাম। গরম করে হচ্ছে তেঁতুলের কাঠটা তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে তেঁতুল আমার পাশেই ছিল। এটা হচ্ছে ঘন করে আমি কাঠটা তৈরি করেছি, আপনার পাতলা করে তৈরি করে নিতে পারেন। আর এদিকে হচ্ছে আমি হচ্ছে ডিমও কেটে নিয়েছি। আর এটা যখন আমি চটপটিটা তৈরি করি, তখন হচ্ছে ফুচকাটাও তৈরি করে নিই একসাথে। আর দেখা যায় কি, চটপটির থেকে কিন্তু ফুচকাটা বেশি মজা লাগে। আমার বাচ্চাদের কাছে তো ফুচকাটা অনেক প্রিয়, তারা খুবই পছন্দ করে। বাইরেটা ওরা বেশি খেতে পারে, কারণ প্রচণ্ড পরিমাণে ঝাল দেয়। আর এই জন্য হচ্ছে আমি পাশে একটু চেষ্টা করি যাতে ওরা খেতে পারে। এই তো আমি হচ্ছে আগে চটপটিটা রেডি করে নিচ্ছি। চটপটিটা যেহেতু লিকুইড, এই জন্য এর মধ্যে আমি সব কিছু এক এক করে মিশিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, চটপটির মশলা। আর পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি, ডিমের কুচি। আর এখানে আমার আলুর সাইজটা একটু বড় হয়ে গেছে, আপনার আলুটা একটু ছোটো করে কেটে দিতে পারেন। আর এখন এদিকে হচ্ছে আমি হচ্ছে ফুচকার জন্য রেডি করেছি। আমি হচ্ছে আলু করে নিচ্ছি, ঝুরঝুরি করে নিচ্ছি, আর একটা ডিম ঝুরঝুরি করে নিব। বেশি পরিমাণ তৈরি করবো না, অল্প পরিমাণে হচ্ছে ফুচকাটা তৈরি করবো। আগে থেকে হচ্ছে আমি হচ্ছে চটপটি থেকে ডালটা আলাদা করে রেখেছিলাম, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানেও সমস্ত ধরনের মশলা আমি অ্যাড করে দিচ্ছি। আর এইসব মশলাগুলো কি আপনি যদি একদিন একটু কষ্ট করে তৈরি করে রাখেন না, তাহলে হচ্ছে অনেক প্রায় বছরখানেক হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন যদি ফ্রিজে রেখে দেন। এই তো আমি সব কিছু মিক্স করে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা যখন শুধু ফুচকা না, যে বেলপুরি যদি খেতে চান না, বেলপুরির সাথে খুব ভালো যায় এটা। মানে একটা তৈরি করলে আপনি বেলপুরি খেতে পারবেন, ফুচকা হচ্ছে খেতে পারবেন। যাই হোক, যে আমি এখন সব কিছু বেড়ে দিচ্ছি, তাদের যেহেতু নিচে আমার মাও আছে, এই জন্য একটু বেশি করে করছি। কারণ একই বিল্ডিংয়ে যেহেতু থাকে, কোনো কিছু তৈরি করলে মা ভাইকে না দিলে আসলে ভালোও লাগে না। এই তো আমি হচ্ছে সব কিছু রেডি করে সবাইকে পরিবেশন করে দিচ্ছি। আর ওদিকে ফুচকাটা মেয়েরা নিজেরা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ যেহেতু যেহেতু এটা সোজা তৈরি করা, ওরা নিজেরাই তৈরি করে নিয়ে নিচ্ছে।